বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ বাধা হয়ে আসছে বারবার। প্রথমত এই ক্যারিবিয়ানদের জন্য নিগার সুলতানা জ্যোতির দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিটটা পাইনি আমরা, এবং সেই বাছাই পর্ব যে খেলতে হচ্ছে সেইখানেও আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই আমাদের সেই টিকিটটা চূড়ান্ত হয়ে যেত, সেটাও পারলাম না। ওয়েস্ট ইন্ডিজের কাছে আজকের ম্যাচটা বাংলাদেশ 3 উইকেটে হেরে গেছে, তাতে করে কি ভারতে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে যে নারীদের ওয়ানডে বিশ্বকাপ হবে সেইখানে বাংলাদেশের অংশগ্রহণটা অনিশ্চিত হয়ে পড়ল? কতটুকু অনিশ্চিত হয়ে পড়েছে এই অবস্থা থেকে দাঁড়িয়ে সেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য বাংলাদেশের সামনের সমীকরণটা কি, সবকিছু মিলে এই আলোচনাটা করছি। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ আমাদের সামনে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি বলছি, আমরা এই যে লাস্ট সিরিজটা খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এই নারীদের ওমেন্স চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটাতে, সেই সিরিজের আগে বাংলাদেশের সামনে ইকুয়েশনটা কি ছিল যে এই সিরিজটা আমরা জিতলেই ওয়ার্ল্ড কাপের টিকেটে সরাসরি খেলার টিকিটটা আমরা পেয়ে যাব। বিশ্বকাপ ওই বাছাই পর্বে বা ওই চ্যাম্পিয়নশিপের চক্রটাতে 10টা দল অংশ নিয়েছে, তার মধ্যে স্বাগতিক ভারত তো খেলবেই, ভারত প্লাস পয়েন্ট টেবিলের শীর্ষ 5টা দল, এই মোট 6টা দল সরাসরি কোয়ালিফাই করবে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজটা জিততে পারতাম তাহলে আমরা 6 নাম্বার দল হতে পারতাম। আমরা সেটা পারিনি। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজটা আমরা 2-1 ব্যবধানে হেরে গেছি। ফলে পয়েন্ট টেবিলে আমরা 7 নম্বরে থেকে শেষ করেছি, যদিও 6 নম্বরে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে সমান 21 পয়েন্টই আমাদের ছিল, কিন্তু নেট রান রেটে আমরা পিছিয়ে ছিলাম, একটা জয়ও আমাদের কম ছিল। ফলে আমরা 7 নম্বরে, নিউজিল্যান্ড 6 নম্বরে। বাংলাদেশকে এখন এই বিশ্বকাপ বাছাই পর্বের চূড়ান্ত ধাপটাতে আসলে খেলতে হচ্ছে, যেইখানে ওই চ্যাম্পিয়নশিপ চক্রে থাকা পয়েন্ট টেবিলের শেষ 4টা দলের সঙ্গে আরো 2টা দল যারা র্যাঙ্কিংয়ে হচ্ছে গিয়ে পরবর্তী 2টা দল একটা কাট অফ ডেটের মধ্যে, এই 6টা দল নিয়ে পাকিস্তানে আয়োজিত হচ্ছে এই বাছাই পর্বের চূড়ান্ত ধাপ। এই 6 দলের মধ্যে প্রত্যেকের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রতিটা দল 5টা করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 2টা দল ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে এর মধ্যে কোয়ালিফাই করেছে যে 6টা দল, তার সঙ্গে যোগ দেবে। বাংলাদেশের এই জায়গায় শুরুটা হয়েছিল অসাধারণ, দুর্দান্ত। আমরা আমাদের প্রথম 3 ম্যাচের 3টাতেই জিতেছি। থাইল্যান্ডকে হারিয়েছি, আয়ারল্যান্ডকে হারিয়েছি, স্কটল্যান্ডকে হারিয়েছি, কিন্তু এই 4 নম্বর ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা আর পারলাম না। ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাতে পারলেই আজকে এই জ্যোতির দলের ওয়ার্ল্ড কাপ খেলাটা পুরোপুরি নিশ্চিত হয়ে যেত। সেইখানটাতে আমরা পারিনি, সম্ভাবনা যে জায়গায় নি তা নয়। ধরুন, ব্যাটিংয়ে আমাদের ওপেনিং পার্টনারশিপটা 16 রানে ভেঙে গেল, তারপরে সেকেন্ড উইকেট পার্টনারশিপে আরও একটা 100+ জুটি হয়েছে, যেইটাই 4 নম্বর ম্যাচের মধ্যে তৃতীয়বারের মতো হলো ফারজানা হক এবং শারমিনের মধ্যে। কিন্তু এই পার্টনারশিপটা যখন ফারজানা 42 রান করেছেন, শারমিন 67 রান করেছেন, পরে আমরা খুব বেশি করে নির্ভর করে আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির উপর, যিনি অসাধারণ ফর্মে রয়েছেন। টুর্নামেন্টের আগের 3 ম্যাচে, মানে বাছাই পর্বের আগের 3 ম্যাচটাতে তিনি 101, 51 এবং 83 রানের 3টা ইনিংস খেলেছেন। এই ম্যাচে তিনি মাত্র 5 রান করে আউট হয়েছেন। ফলে ওই জায়গাটা থেকে আমরা প্রত্যাশিত রান পাইনি, আমরা 227 রান করেছি। 227 রান ডিফেন্ড করেও যে আমরা জিততে পারতাম না তা নয়, স্পেশালি যখন আমরা 150-র আগে ওয়েস্ট ইন্ডিজের 5টা উইকেট তুলে নিয়েছিলাম, কিন্তু শেষ দিকে গিয়ে সেটা আমরা পারিনি। হেনরির একটা ইনিংসে 48 বলে অপরাজিত 51 রানে, সেটা 4 ওভার হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ 3 উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে। এখন তাহলে পয়েন্ট টেবিলের অবস্থা কি? পাকিস্তান আবার নিজেদের ম্যাচটা জিতে নিয়েছে। ফলে পাকিস্তানের হিসাবটা হচ্ছে কি যে তারা 4 ম্যাচ খেলে 4টাতেই জিতেছে, তাদের পয়েন্ট 8, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা তারা নিশ্চিত করে ফেলেছে। বাংলাদেশ 4 ম্যাচে 3 জয়ে আমাদের পয়েন্ট 6, আমরা এখনো পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে রয়েছি। স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই 2টা দলের পয়েন্ট আছে হচ্ছে গিয়ে 4 করে, আয়ারল্যান্ডের পয়েন্ট হচ্ছে গিয়ে 2, আর থাইল্যান্ড হচ্ছে গিয়ে এই ইকুয়েশন থেকে আসলে বাদ পড়ে গেছে। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আয়ারল্যান্ডও বাদ পড়ে গিয়েছে। এখন 2 নম্বর স্থানের লড়াই, পাকিস্তানের সঙ্গে কোন দলটা ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে খেলার ফাইনাল টিকিটটা পাবে, সেই সম্ভাবনার জায়গা বাংলাদেশের কতটা, সমীকরণের হিসাবটা আসলে বলছিলাম। সবগুলো দলেরই একটা করে ম্যাচ রয়েছে। বাংলাদেশের লাস্ট ম্যাচ বাকি এই পাকিস্তানের সঙ্গেই, যারা 4 ম্যাচে 4টাই জিতেছে। পাকিস্তানের এরই মধ্যে কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে গেছে এবং তারা ঘরের মাটিতে খেলছে, অনেকগুলো অ্যাডভান্টেজ তাদের রয়েছে। শনিবার পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা বাংলাদেশ খেলবে। আমরা যদি পাকিস্তানকে হারাতে পারি তাহলে আর কোনো ইকুয়েশনের কিছু নেই, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের টিকিটটা পেয়ে যাবে। কেননা আমাদের 6 পয়েন্টের সঙ্গে ওই 2 পয়েন্ট যোগ হবে, আমরা 8 পয়েন্ট নিয়ে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে খেলাটা নিশ্চিত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে না পারে সেক্ষেত্রে কি হবে?
সেক্ষেত্রে আমরা তো 6 পয়েন্টেই থেকে যাব। এখন 6 পয়েন্ট কিন্তু আরো 2টা দলের হতে পারে। 6 পয়েন্ট হতে পারে স্কটল্যান্ডের, 6 পয়েন্ট হতে পারে ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ড তাদের পরবর্তী ম্যাচ এই যে শুক্রবার দিন তারা খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে তারা যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে স্কটল্যান্ডের কিন্তু 6 পয়েন্ট হয়ে যাবে। এবং শনিবার দিন ওয়েস্ট ইন্ডিজ তাদের লাস্ট ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচ জয়ের জন্য তো ওয়েস্ট ইন্ডিজই ফেভারিট। সো ওয়েস্ট ইন্ডিজ যদি সেই ম্যাচ জিতে তাদেরও 6 পয়েন্ট হবে। সো বাংলাদেশ পাকিস্তানকে শনিবারের ম্যাচটাতে যদি হারাতে পারি আমরা ওয়ার্ল্ড কাপে খেলাটা আমাদের নিশ্চিত হয়ে যাবে। কিন্তু আমরা যদি হেরে যাই সেই ক্ষেত্রে নেট রান রেটটা এই ক্ষেত্রে ইকুয়েশনের মধ্যে চলে আসতে পারে। বাংলাদেশের সমান 6 পয়েন্ট স্কটল্যান্ডের হতে পারে, ওয়েস্ট ইন্ডিজেরও হতে পারে। স্কটল্যান্ড হবে নিয়ে সেটা আমরা শুক্রবারই জেনে যাবো, যেহেতু ম্যাচটা একদিন আগে। এখন তখন নেট রান রেটে বাংলাদেশের এই 2টা দল থেকে এগিয়ে থাকতে হবে। আমরা কি সেই অবস্থায় রয়েছি? আমরা কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে এই মুহূর্তেও দাঁড়িয়ে অন্তত পক্ষে রয়েছে। ধরেন এই যে 3টা দলের কথা বলছি, নেট রান রেটের ইকুয়েশন যাদের মধ্যে চলে আসতে পারে সেইখানটাতে বাংলাদেশের এই মুহূর্তে নেট রান রেট হচ্ছে গিয়ে +1.033, স্কটল্যান্ডের নেট রান রেট হচ্ছে গিয়ে +0.136, ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট হচ্ছে গিয়ে -0.283। তার মানে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেটে বেশ খানিকটা এগিয়ে রয়েছে, আমরা ইনফ্যাক্ট স্কটল্যান্ডের চেয়েও অনেকটা এগিয়ে রয়েছে। এখন স্কটল্যান্ড কি নেট রান রেটে বাংলাদেশকে টপকে যেতে পারবে কিনা সেইটা আমরা শুক্রবার স্কটল্যান্ড আয়ারল্যান্ড ম্যাচের রেজাল্টের পরেই, প্রথমত হচ্ছে তাদের জিততে হবে কোয়ালিফাই যদি করতে হয়, আর নেট রান রেটে তারা আমাদের টপকে যাচ্ছে কিনা সেই হিসাবটা আমরা জেনে যাব। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা আমাদের সঙ্গেই চলতে থাকবে, সেইটা হয়তো আমরা ওইভাবে জানবো না, কিন্তু নেট রান রেট আমরা আসলে অনেকখানি এগিয়ে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা বলা যায়। বাংলাদেশের তাই ওয়ার্ল্ড কাপের টিকিট পাওয়ার জন্য যেটা করতে হবে, পাকিস্তানকে হারালে তো কথাই নেই, আমরা তো সরাসরি মানে সেই টিকিটটা পেয়েই যাব। যদি আমরা পাকিস্তানের কাছে হেরেও যাই, এইটা এনশিওর করতে হবে যে আমরা যেন অনেক বড় ব্যবধানে না হারি, জ্যোতির দল যেন বিশাল ব্যবধানে পাকিস্তানের কাছে না হারে। সেইটাই যদি হয় তাহলে নেট রান রেট বাংলাদেশের যে অবস্থাটা থাকবে, আমার মনে হয় না যে স্কটল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সম্ভব বাংলাদেশকে টপকে নেট রান রেটেও এগিয়ে যাওয়াটা। এমনিতেই এর মধ্যে আমরা একটা ট্র্যাজেডির মধ্যে পড়ে গিয়েছি, আমরা সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারিনি, পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ডের সঙ্গে নেট রান রেটে আমরা ওইখানটাতে পিছিয়েছিলাম, আমাদের একটা জয় কম ছিল সেই কারণে। এখন যদি আমরা এই বাছাই পর্বটা যে খেলতে হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব, এবং সেইখানটাতেও যদি নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে ভারতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ নারীদের হবে সেখানে কোয়ালিফাই বাংলাদেশ করতে না পারে, সেটা আরো বড় ট্র্যাজেডি হবে। কিন্তু আমিও এই আশঙ্কাটা এখন করছি না। ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আজকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা একটা ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের একটা হিকাপ মানে একটা হয়ে গেছে, একটা ম্যাচ আমরা হেরে গেছি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই নারী দলের জয়ের সম্ভাবনাটাও প্রবলভাবে রয়েছে, স্পেশালি যখন আমাদের ব্যাটিংটা ভালো হচ্ছে। বাংলাদেশের এই ব্যাটিংটাই নারী দলের একটা বড় সমস্যা, কিন্তু এই টুর্নামেন্টে আমরা মোটামুটি কনসিস্টেন্টলি দেখেছি যে আমাদের ব্যাটিংটা ভালোই হচ্ছে। সো এই ধারাটা যদি অব্যাহত রাখে পাকিস্তানের বিপক্ষে আমাদের নারী দল এমনকি জিততে পারে বলেও আমি প্রবলভাবে বিশ্বাস করি, আশা করি। আর হেরে গেলেও সেই পরাজয়ের ব্যবধানটা নিশ্চয়ই এত বড় হবে না যেই কারণে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা শেষ হয়ে যায়। যে অবস্থাতে এখন আমরা দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হয় নিগার সুলতানা জ্যোতির দল আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে অনুষ্ঠেয় ভারতের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে নারীদের সেইখানটাতে আমরা কোয়ালিফাই করবই করব। কি বলেন আপনি?